তো নিশ্চয়ই এক্সপেকটেশন থাকবে আমাদের নেতাকর্মীরা যারা ইলেকশন করছেন তারা যাতে জয়ী হয়ে আসেন, এটা আমার এক্সপেকটেশন। তবে রেজাল্ট কি ঘটবে সেটা শিক্ষার্থীদের উপর নির্ভর করে। তারা যাদেরকে ভালো মনে করবেন, যাদেরকে বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য মনে করবেন, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ডেমোক্রেটিক রাইটের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু একই সঙ্গে আজকে তো চট্টগ্রামে ইলেকশন হয়ে গেছে, কালকে রাজশাহী ইলেকশন আছে। এই টিভির পর্দা যারা দেখবেন বা দেখছেন তাদের জন্য আমি যেটা বলবো যে যারা ডাকসুর আগে আমরা বলেছি যে আপনারা তাদেরকেই ভোট দিয়েন যাদেরকে বিগত দিনে আপনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা ব্যাপারে প্রশাসনের সাথে বার্গেনিং করতে দেখছেন। মানে ছাত্র সংসদগুলোর কাজ কি? ছাত্র সংসদগুলোর কাজ মূলত অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বার্গেন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি দাওয়া আদায় করা, এইটা তাদের মূল কাজ। আপনি একজন ভিপি কিংবা জিএস এর বিশ্ববিদ্যালয়কে পুরো ওভারনাইট পাল্টায় দেওয়ার ক্ষমতা নাই। এটা মানে গঠন কনস্টিটিউশনালি তার নাই। তার পাওয়ারটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বার্গেন করে ছাত্রদের দাবি দেওয়া আদায় করা। সুতরাং ওই কাজগুলো বিগত বছরগুলোতে আপনারা যাদেরকে দেখেছেন তাদেরকে ভোটটা দিয়েন। এবং একই সঙ্গে ধরেন 5 আগস্টের আগেও বিশ্ববিদ্যালয়ে কেউ না কেউ কথা বলেছে। মানে ধরেন 2019-এ যে ইলেকশনটা ডাকসুতে হলো, সেই ডাকসুতে অ্যাটলিস্ট 2 জন ব্যক্তি ছাত্রলীগের বাইরে থেকে নির্বাচিত হয়েছেন, নূর হোসেন, আখতার হোসেন হয়েছেন। এবং আমরা পরবর্তীতে নানাবার যেটা শুনতে পেয়েছি আরো বেশ কয়েকজন এই একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন যাদেরকে জয়যুক্ত করা হয়নি। তো ব্যাপারটা হয়েছে যে তখনও কেউ না কেউ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ না কেউ কথা বলতেন। ছাত্রলীগ তো কখনো ছাত্র সংসদ ইলেকশন চায় নাই, কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি যেটা বললেন যে 2013 সালে জাহাঙ্গীরনগরে ইলেকশন হয়ে যাবে যে ব্যবস্থা ছিল, নিশ্চয়ই সেই ইলেকশন ছাত্রলীগ চায় নাই। মানে আপনারা কেউ না কেউ তখন জাহাঙ্গীরনগরের কথা বলেছেন। একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কেউ না কেউ অ্যাক্টিভিজমটা করেছেন, চিটাগাংয়ে করেছেন। সুতরাং বিগত বছরগুলোতে যারা করেছেন তাদেরকে দেখে ভোট দিয়ে এটা আমি তাদের প্রতি অনুরোধ রাখি। আমি মনে করি যে সুসময়ে অনেক মাছি পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে কোন বীরকে পাওয়া যাবে সেটা আসল প্রশ্ন। এটা আমি ছাত্রদের থেকে এক্সপেক্ট করি। কিন্তু একই সঙ্গে তারা যে ডেমোক্রেটিক রায় দিবেন সেটাকে আমি মেনে নিতে বাধ্য। ছাত্ররা এবং নারী শিক্ষার্থীরা যে উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছেন এটার মূল কারণ বিশ্ববিদ্যালয় আসলে ভয়ের পরিবেশ নাই। ধরেন 2019-এর ডাকসুতে আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করে রাখতো এবং ওই একজন শিক্ষার্থী যদি পিছনে এসে দাঁড়াইতেন সে ভোট কেন্দ্রের ভিতরে পৌঁছেতেই পারতেন না, মানে সে তার ভোটটাই দিতে পারতেন না। কিন্তু এই বছরগুলোতে তার সেটা ঘটছে না। কিংবা ধরেন সেই সময় এসে ছাত্রলীগের প্যানেলের বাইরে কেউ একজন ভোট দিবে এটাও দিতে পারতেন না। কিন্তু এখন আবার আপনি কাকে ভোট দিবেন না দিবেন সেটা নিয়েও কোনো প্রশ্ন নেই, আপনি যাকে ইচ্ছে তাকে ভোট দিবেন। সুতরাং ওই পরিবেশটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হয়েছে বলে এই উদ্যমটা লক্ষ্য করা যাচ্ছে। আর